اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সূরা তাহা আয়াত নাম্বার 24 থেকে 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা আলাইহিস সালাম, আপনি ফেরাউনের রাজ দরবারে যান। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে ইসলামের দাওয়াত দেন। ইন্নাহু তাগা, সে অবাধ্য হয়ে গেছে, সে জালেম হয়ে গেছে, অসংখ্য মুমিন মুসলমানের উপরে জুলুম করেছে, সে মারাত্মকভাবে পাপিষ্ঠ হয়ে গেছে। তার দরবারে গিয়ে ফেরাউনকে আপনি ইসলামের দাওয়াত দেন। এখন মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বড় জালিম, এত বড় ডাকাত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম ডাকাত ফেরাউনের নিকটে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাব। আমার এখন প্রজ্ঞা দরকার। আমার সবচেয়ে যে বড় অস্ত্র, সেই অস্ত্রটার নাম হলো প্রজ্ঞা, জ্ঞান, মেধা। আমার এখন মেধা দরকার, প্রজ্ঞা দরকার, হিকমত দরকার, ইলম দরকার, প্রজ্ঞা দরকার। তাই তো মূসা আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মনে রাখবেন ভাইরা, এই পৃথিবীর মধ্যে সঠিক পথে আনার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে মানুষকে আনার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র, সে অস্ত্রটার নাম হলো ইলম, সে অস্ত্রটার নাম হলো জ্ঞান, প্রজ্ঞা, মেধা, আপনার আচার আচরণ, ভালোবাসা। এটা হলো সবচেয়ে বড় অস্ত্র। তাই মূসা আলাইহিস সালামও এই অস্ত্রটাই আল্লাহর কাছে চেয়েছেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দেন, আমার বক্ষ প্রসারিত করে দেন, আমার জ্ঞান বাড়িয়ে দেন, মেধা বাড়িয়ে দেন, প্রজ্ঞা বাড়িয়ে দেন, আমাকে ইলম দান করেন, হিকমত দান করেন। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমাকে আপনি যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা একটু সহজ করে দেন, আমি যেন দায়িত্বটা পালন করতে পারি, আমার এই কাজটাকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার মুখের জড়তা দূর করে দেন। আমার মুখের ভাষা, আমার মুখের যে শব্দচয়ন, মুখের যে বক্তব্য, এই বক্তব্য, শব্দচয়ন, মুখের ভাষাটা আপনি একদম স্পষ্ট করে দেন, সুন্দর করে দেন, এবং আমার মুখের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে আমার ভাষাটা তারা বুঝতে পারে, আমার বক্তব্যটা তারা বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, এমন ভাবে আমার মুখের জড়তা দূর করে আমার ভাষাটাকে, আমার যে লেসান, আমার যেই মুখের যে বক্তব্য, এই বক্তব্যটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেন। প্যারে হাজরিন, এখন মূসা আলাইহিস সালাম চলে গেল ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিল, আল্লাহ এবং আল্লাহর নবীর পথে আসার জন্য যখন দাওয়াত দিল, তখন ফেরাউন অগ্নিশর্মা হয়ে সমস্ত মিশরের যত জাদুকর আছে, এই জাদুকরদেরকে একসাথে করে বললো, তোমরা জাদু প্রদর্শন করো। এখন সব জাদুকর জাদু প্রদর্শন করা শুরু করলো। কেউ বাঘ বানাইলো, কেউ ভল্লুক বানাইলো, কেউ হাতি বানাইলো, কেউ ঘোড়া বানাইলো, কেউ সাপ বানাইলো, কেউ বিচ্ছু বানাইলো। মূসা আলাইহিস সালাম এগুলো দেখে একটু ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সূরা তাহা আয়াত 17 থেকে 21। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা আলাইহিস সালাম, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা তো আমার লাঠি, এটা আমার লাঠি আল্লাহ।
এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাতে ভর করে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আর এই লাঠি দিয়ে আমি আরো অনেক 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 কাজ করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা আলকিহা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, আপনার হাতে যে লাঠিটা আছে লাঠিটা ছুঁড়ে ফেলে দেন, এটা মাটিতে ছেড়ে দেন। আলকিহা ইয়া মূসা ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম সাথে সাথে লাঠিটা ছেড়ে দিলেন। মাটির মধ্যে যখন ছেড়ে দিলেন, এই মুহূর্তে ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, সাথে সাথে লাঠিটা আল্লাহর হুকুমে একটা আজদাহা সাপ হয়ে গেছে। একটা আজদাহা সাপ হয়ে এটা ছুটাছুটি করা শুরু করলো, এটা ফোঁস ফোঁস করা শুরু করলো। এখন এই লাঠিটা সাপ হওয়ার পরে যখন ফুসফুস করলো, এই ফুসফুস করে সমস্ত জাদুকরদের, ফেরাউনের যত জাদুকরেরা জাদু প্রদর্শন করছে এগুলো সব খেয়ে ফেলছে। এখন খেয়ে ফেলার পরে মূসা আলাইহিস সালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, আমার লাঠি আর এটা সাপ হইয়া সব জাদু খেয়ে ফেললো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি ভয় পাবেন না। আপনি ভয় না পেয়ে এই সাপটাকে ধরেন, এই সাপটাকে আবার ধরেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, দেখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি, এই সাপটাকে আবার আগের মতো লাঠি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ লাঠিকে সাপ বানাইতে পারে, সেই আল্লাহ আবার সাপকে লাঠি বানাইতে পারে কিনা? অতএব সানুঈদুহা সিরাতাহাল উলা, দেখবেন আমি এই সাপটাকে আবার আগের মতো লাঠি বানিয়ে দেব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আরো বলেছেন সূরা তাহা 69 থেকে 71 নম্বর আয়াতের মধ্যে আরো বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা, হে মূসা আলাইহিস সালাম, আপনার ডান হাতে যে লাঠিটা আছে লাঠিটা ছেড়ে দেন। তালকাফ মা সনাউ, এই ফেরাউনের জাদুকরেরা যতগুলো জাদু প্রদর্শন করেছে, দেখবেন আপনার এই লাঠিটা সাপ হয়ে সবগুলোকে গ্রাস করে খেয়ে ফেলবে। তালকাফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহিরিন, মনে রাখবেন আপনার হাতের যে লাঠিটা সাপ হলো এটা জাদু নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে কুদরত, আর আপনার পক্ষ থেকে এটা হলো মুআজিজা। ইন্নামা সনাউ কাইদু সাহিরিন, আর তারা যে সমস্ত ভেলকিবাজি প্রদর্শন করেছে এটা হলো জাদু, এটা হলো জাদুর ভেলকিবাজি। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, আর মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে যে কুদরত, নবীদের পক্ষ থেকে যে মুআজিজা, মুআজিজার সাথে কখনো জাদুবিদ্যার ভেলকিবাজি সফল হবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, এই জাদুবিদ্যার ভেলকিবাজি কখনো মুআজিজার সাথে টিকবে না। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, এরপরে কি হলো? এই অবস্থা দেখে যখন দেখলো যে লাঠি সাপ হয়ে সব জাদু খেয়ে ফেলেছে, এখন সমস্ত জাদুকরেরা, ফেরাউনের সমস্ত জাদুকরেরা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই সিজদায় পড়ে গেল, সবাই ঈমান এনে ফেলেছে। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, তারা সবাই সিজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে। ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, এই সমস্ত জাদুকরেরা বলল আমরা হারুন আলাইহিস সালাম এবং
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রব, যে মালিক, যে আল্লাহ, সে আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এখন এই অবস্থা দেখে ফেরাউন অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। এখন সে বলল কি, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। আমার হুকুম ব্যতীত তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছো, তোমরা মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান এনেছো। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। আমি বুঝতে পেরেছি, কে বলতেছে? ফেরাউন বলতেছে, আমি বুঝতে পেরেছি যে তোমাদের নেতা হলো এই মুসা। নাউজুবিল্লাহ বলেন। এতদিন তোমাদেরকে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে জাদু শিখাইছে, আর এই কারণে আমার হুকুমের আগেই তোমরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছো। নাউজুবিল্লাহি মিন যালিক। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আমার হুকুমের আগেই তোমরা ঈমান এনে ফেলেছো মুসা আলাইহিস সালামের উপরে। তবে জেনে রাখো, তোমাদের আমি ডাইন হাত কাটবো, বাম পাও কাটবো, আর কারো বাম হাত কাটবো, ডাইন পাও কাটবো। এইভাবে তোমাদের ডাইন হাত বাম পাও, বাম হাত ডাইন পাও এভাবে কেটে ফেলবো, অবশ্যই কেটে ফেলবো। হ্যাঁ, সাথে সাথে ঈমানদার জাদুকরদের সমস্ত হাত পাও গুলা কেটে ফেললো। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুরিন নাখলে। আর ফেরাউন বলতেছে, আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের সাথে ঝুলিয়ে দিব। হ্যাঁ, ফেরাউন সাথে সাথে তাদেরকে, ঈমানদার জাদুকরদেরকে ওই খেজুর গাছের কাণ্ডের সাথে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে ফেললো। এরপরে কি বলল? ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। এবার ফেরাউন বলতেছে, অদ্যত্বের সহিত বলতেছে, একদম অহংকারের সহিত বলতেছে, জানতে পারবে তোমাদেরকে যখন হাত পাও কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তোমাদেরকে যখন মেরে ফেলবো, তখন বুঝতে পারবে কে শক্তিশালী, তোমাদের রব শক্তিশালী না আমি ফেরাউন শক্তিশালী। তোমাদের রব স্থায়ীভাবে আযাব দিতে পারে না আমি ফেরাউন স্থায়ীভাবে আযাব দিতে পারি, এটা তোমরা বুঝতে পারবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এই হলো ফেরাউনের উদ্যত্ত। এই উদ্যত্ত প্রকাশ করতে করতে, এই জুলুম নির্যাতন করতে করতে মুহররমের 10 তারিখ সে কি করলো? মুহররমের 10 তারিখ যখন এসে গেছে, তখন সে বলল যে আজকে একজন ঈমানদারদেরকেও রাখবো না। মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছে, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, একজনকেও রাখবো না, সব মেরে ফেলবো একদম। সে ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, ও মুসা আলাইহিস সালাম, এই জালেমের দেশে আর থাকিয়েন না, এই জালেম সরকারের দেশে আর থাকিয়েন না, আপনি হিজরত করেন, চলে যান, এই মিশর থেকে চলে যান, সমস্ত ঈমানদারদেরকে নিয়ে আপনি এই জালেম সরকারের দেশ থেকে আপনি চলে যান। মুসা আলাইহিস সালাম সাথে সাথে সমস্ত ঈমানদারদেরকে নিয়ে যখন রওনা দিল, দৌড়াইতে 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 যখন লোহিত সাগরের পাড়ে এসে গেল, লোহিত সাগরের পাড়ে এসে যখন দেখলো সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের সৈন্যরা দৌড়াইতেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক বললেন, না আপনি ভয় পাবেন না, আপনার সেই লাঠিটা দিয়ে আপনি এই লোহিত সাগরের মধ্যে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা দিয়ে বনি ইসরাইলের 12টি গোত্র সাথে সাথে আল্লাহু আকবার বলে তারা লোহিত সাগর পাড়ি দিয়ে অপর পাড়ে উঠে গেল। ঠিক এরপরে ফেরাউনের সমস্ত বাহিনী যখন ওই লোহিত সাগরের পাড়ে এসে দেখলো যে 12টা রাস্তা, তারা বলল যে মুসা আলাইহিস সালাম এবং ওনার সঙ্গীরা যেহেতু পার হইতে পারছে, আমরাও পারবো। এই কথা বলে তারা যখন লোহিত সাগরের মধ্যখানে গেল, ঠিক তখনই কি অবস্থা ঘটলো আল্লাহ পাক নিজে বলতেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَوْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ।
সূরা বাকারা আয়াত নম্বর 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি লোহিত সাগরটা আমি ফাঁক করে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, 12টা রাস্তা যখন করে দিলাম, সমস্ত মুমিন মুসলমানেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা পার হয়ে গেল, তারা নাজাত পেয়ে গেল, আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আগরাকানা আলা ফিরআউন, আর ফিরআউন এবং তার সৈন্যরা যখন লোহিত সাগরের মাঝামাঝি এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চতুর্দিক থেকে পানি এসে তাদেরকে গ্রাস করে, তাদেরকে নিমজ্জিত করে, তাদেরকে সেখানে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, আর আমার কুদরত দেখে তোমরা ওই সময় চতুর্দিক থেকে তোমরা দেখেছো, চেয়ে চেয়ে শুধু দেখেছো আমার কুদরতটা। আমি আমার মুমিন বান্দাদেরকে পার করে দিলাম 12টা রাস্তা দিয়ে, আর কাফের মুশরিকদেরকে নিমজ্জিত করে ধ্বংস করে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। প্যারে হাজরিন, এই হলো মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈমানদারদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন লোহিত সাগরের মধ্যখান দিয়ে, আর সমস্ত ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। প্যারে হাজরিন, এই ব্যাপারে বুখারী শরীফে 2004, মুসলিম শরীফের 2546 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাল মাদিনাতা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصومه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم নাহানু আহাকু আওলা বিমুসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি মুত্তাফাকুন আলাইহি। এখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাল মাদিনাতা, যখন আমাদের প্রিয় নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে কাদামাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা, বনি ইসরাঈলেরা এই মুহররমের 10 তারিখে আশুরের দিন তারা রোজা রাখে, সিয়ামান ইয়াউমা আশুরা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল, তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? قالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه। তখন ইহুদিরা জবাব দিল যে এই মুহররমের 10 তারিখে লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের সমস্ত বাহিনীকে ধ্বংস করেছে, আর মূসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারী মুমিন মুসলমানদেরকে রক্ষা করেছে। হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা মহান দিবস। এই জন্য ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, এই দিনটাকে স্মরণ করে, আল্লাহর এই কুদরতটাকে স্মরণ করে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করে শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম এই দিবসে রোজা রাখতেন, আর আমরাও রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তাই নাকি, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। মূসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাই ইন্তেকালের পূর্বে বলে গেছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তোমরা আর আমার শরীয়ত পালন করিও না। সব নবী বলে গেছে, সব নবী বলে গেছে, প্রত্যেকটা নবী ইন্তেকালের পূর্বে বলে গেছে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তোমরা আর আমাদের শরীয়ত পালন করিও না। তোমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং ওনার শরীয়ত পালন করবে কিয়ামত পর্যন্ত। অতএব এই হুকুমকে বাস্তবায়নের দিক থেকে আমরা বেশি হকদার। নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ মূসা আলাইহিস সালামের এই হুকুমটাকে তোমরা ক্যারি করো না, তোমরা পালন করো না।
মুসা আলাইহিস সালাম বলে গেছে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অন্য কোনো নবীকে অনুসরণ করা যাবে না। এই হুকুমটা মুসা আলাইহিস সালামও দিয়ে গেছে। এই হুকুমটা আমরা পালন করি, তোমরা তো পালন করো না, তোমরা এখনো মুসার শরীয়ত ধরে বসে আছো। অতএব নাহানু আহাক্কু ওয়া আওলা বে মুসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। মুসা আলাইহিস সালামের এই মুসা আলাইহিস সালামকে স্মরণ করার ব্যাপারে, মুসা আলাইহিস সালামের সুন্নত তরিকাটাকে মানে আঁকড়ে ধরার ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে বিশাল একটা সম্মেলন করলেন। ওই সম্মেলনের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর শ্রোতা ছিল সমস্ত নবীরা। সমস্ত নবীরা ওই সম্মেলনের শ্রোতা ছিল। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। তখন আল্লাহ বক্তব্যের মধ্যে বললেন, ও সমস্ত নবীরা শোনো, তোমরা দুনিয়াতে যাবে, তোমাদেরকে ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, প্রজ্ঞা দেব, এগুলো তোমাদেরকে আমি দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সর্বশেষে আমি আখিরি নবী, দয়াল নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে সত্যায়ন করার জন্য। তোমরা 1,24,000 নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তোমরা নবীরা তোমাদের দায়িত্ব ঠিকমতো পালন করছো কিনা, তোমাদের উপরে অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছো কিনা, মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই তোমাদেরকে সত্যায়ন করার জন্য আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে ঠিক ওই মুহূর্তে পৃথিবীতে যারা বেঁচে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত উম্মত ওই সময় বেঁচে থাকবে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা যারা বেঁচে থাকবে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ঠিক ওই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে, আর কোন নবীর শরীয়ত পালন করা যাবে না। লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনার শরীয়ত পালন করতে হবে, সবাই ওনার প্রতি ঈমান আনতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই সমস্ত নবীরা, এই তোমাদের থেকে আমি অঙ্গীকার নিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, ঠিক ওই মুহূর্তে পৃথিবীতে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করতে হবে কিয়ামত পর্যন্ত। তোমরা কি রাজি আছো? তোমরা কি রাজি আছো? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি রাজি আছো এই ব্যাপারে? ক্বালু আকরারনা, সমস্ত নবীরা সেই সম্মেলনের মধ্যে বলেছে আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার আল্লাহ পাক বললেন, এই সমস্ত নবীরা তোমরা সাক্ষী থাকো, আর চতুর্দিকে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী যে সমস্ত নবীরা আমার কাছে আজকে ওয়াদা দিয়েছে, আমার কাছে আজকে অঙ্গীকার দিয়েছে যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে পৃথিবীতে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের শরীয়ত মানসুখ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পালন করতে হবে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান। সুবহানাল্লাহ। আজকে তোমরা সবাই সাক্ষী থাকো। এই জন্য রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহানু আহাক্কু ওয়া আওলা বে মূসা মিনকুম, ও ইহুদিরা তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ তোমরা এখনো মূসা আলাইহিস সালামের শরীয়ত ধরে বসে আছো, অথচ মূসা আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলে গেছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে আমার শরীয়ত পালন করিও না, মূসা আলাইহিস সালামের হুকুমটা তোমরা পালন করো না, আমরা পালন করি। অতএব নাহানু আহাক্কু ওয়া আওলা বে মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে আমরা বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রাখতেন আর সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো। রোজা ইহুদিরা রাখে একটা, আমরা রাখতে হবে কয়টা? দুইটা। এই ব্যাপারে হাদিস এসেছে তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা সুমুত তাসিআ ওয়াল আশরা, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করিও না, ইহুদিদের বিপরীত করো। ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না। এখন কোন মুসলমান যদি ইহুদিদের মতো চুলের কাটিং দেয়, হাসর হবে তার ইহুদিদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতে সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আফজালুস সালাতে বা'দা সালাতিল মাকতুবাতে আস-সালাতু ফি জাওফিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ নামাজ হলো গভীর রাতের নামাজ। সুবহানাল্লাহ। সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ইয়াউমুন ইউআযজিমুহু ইয়াহুদু ওয়ান নাসারা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সময় রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আর আশুরার রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াউমুন ইউআযজিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা দিবস, আশুরার দিবস, এটা ইহুদি খ্রিস্টানরাও এটাকে সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তাই নাকি, জেনে রাখো, জেনে রাখো লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। তারপরেও ইহুদিদের অনুসরণ করা যাবে না, কখনো ইহুদিদের অনুসরণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মধ্যে আপনি যার অনুসরণ করবেন তার সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কখনো ইহুদিদের অনুসরণ করা যাবে না। মুসলিম শরীফের 2636 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2636 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে জিলহজ মাসের 9 তারিখ
অর্থাৎ আরাফার দিবসের রোজাটা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসের রোজাটা আমার বিশ্বাস আল্লাহ পাক আগের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আর আশুরের দিবসে রোজা রাখলে আমার বিশ্বাস, নবীজি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ।